কষা একদম রসি কষি বানিয়েছি। আর এই হলো পাবদা মাছ, এটা হচ্ছে সর্ষে পাবদা, অল্প ভাত নিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল ডিম, আমার প্রত্যেকদিন ডিম থাকে। তো আজকে লাঞ্চটা আমি এটা দিয়েই করছি। সো বেশি কিছু বানাইনি, কিন্তু ঝামেলা অনেক হয়েছে, কারণ সর্ষে পাবদা বানানো একটু ঝামেলা আছে। রেসিপিগুলো কিছু দেখাইনি, পরবর্তীকালে কখনো সময় হলে দেখাবো। আর চিকেন কষা তো আছেই। সর্ষে দিয়ে একটু ভাতটা মেখে, আমি সর্ষে তো অনেকটাই দিয়েছি, মানে সান্নার যে সর্ষে গুঁড়ো মশলা ইউজ করেছি, হাতে বাটিনি। হাতে বাটি তো হয়ে গেছিলো, তাহলে আর যারা খেতে হতো না। মাছটা ফ্রাই করেছি জাস্ট, পাবদা মাছটা দেখো। পাবদা মাছটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছিলো, বড় বড় ছিল। দারুণ দারুণ, পুরো বিয়ে বাড়ির স্বাদ পাচ্ছি। আমার পাবদা মাছটা দারুণ লাগে, তাই আজ ভাবলাম পাবদা মাছটাই খাই। সেজন্য এই পাবদা দিয়ে আজ দুপুরে লাঞ্চ করছি। এরপর তো চিকেন আছে। পাবদা মাছ অত ফ্রাই করতে লাগে না, আমি একটু বেশি ফ্রাই করে ফেলেছি, কিন্তু অল্প ফ্রাই করলেই হয়ে যায়। মাছটা দেখো একদম। চিকেন দিয়ে ডিমটা কিরকম, আমি ভাত একটু অল্পই খাই, ভাত অত বেশি খাই না। গ্রেভিটা কালারও ভালো হয়েছে। ওটা আমি একটা দই ঠই দিয়ে বানিয়েছি, তো সেই জন্য একটু ঘন লাগছে, কিন্তু আমি মশলা অনেক কমই দিই, মশলা অত দিই না। যাই হোক, একটু আলুটার সাথে, মিথ্যা তো বলবো না, এটা সত্যিকারে পুরো বিয়ে বাড়ির মাংস। সিরিয়াসলি অসম লাগছে। আজকে আমি কুকারে করিনি, আজকে আমি পুরো এটা ফ্রাই প্যানে করেছি। মাংসটা দেখো গলেছে, দেখো। মাংসটা দেখেছো, একদম কড়াইতে করেছি, ফ্রাই প্যানে করেছি, একদম ভালোভাবে হয়ে গেছে। এটা পুরো সলিড পিস, দেখো পুরো গলে গেছে। যাই হোক, আজকে লাঞ্চের ভিডিওটা আগে আসবে, তারপরে আসবে মাছ বাজারে কি কি মাছ আমি দেখলাম। আর এত বড় বড় মাছ দেখেছি আজকে, যেহেতু সানডে মার্কেট ছিল না, অনেক মাছ উঠেছিল। সো বাজারের ভিডিওটা এরপরে আসবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে ফলো করো। দেখা হবে এরকম একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমি এগুলো খেয়ে শেষ করি আগে।